হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটি হলো নিরামিষ গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। তো খিচুড়ি আপনারা তো বিভিন্ন সুন্দরভাবে রান্না করে থাকেন, তো একবার এইভাবে আমার মতো করে খাবেন, দেখবেন ভীষণই মজার হয় এই নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। পুরো একদম ভোগের খিচুড়ির টেস্ট। তো চলুন শুরু করি। প্রথমে আমি বড় পাত্রের মধ্যে 2 বাটি মেপে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেব বলে। তো ভালো করে এখন হাত দিয়ে ধুয়ে নিচ্ছি, জল পরিবর্তন করে করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এখন কিছুটা জল রেখে এটাকে ভিজতে দেওয়ার জন্য রেখে দিলাম। এবার 2 বাটি চাল নিয়েছি, যেহেতু 1 বাটি এখানে মুগ ডাল নিয়েছি, সোনা মুগের ডাল নিয়েছি। এখন এই মুগ ডালটাকে ভেজে নেব। এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে পাত্রকে ভালো করে গরম করে এর মধ্যে মুগ ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে। তো দেখুন সেই সঙ্গে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তো এখন নামিয়ে নিই, ভাজা হয়ে গেছে। অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এই মুগ ডাল ভাজাটাকে। তো পরে আমি এইটাকে জল দিয়ে ধুয়ে নেব। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য আমি একটা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 12 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। পরে প্রয়োজন পড়লে আমি উষ্ণ কুসুম জল ব্যবহার করব। তো এখন আবারও ওভেন অন করে হাঁড়ি সমেত জল সমেত হাঁড়িটি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 5-7টা তেজপাতা আর 6টা মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার একটুখানি যখনই গরম হয়ে উঠবে তখনই দিয়ে দিতে হবে এই গোবিন্দভোগ চাল ভেজানোটা। চাল ভিজিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দিয়ে দিলাম। এবার দেখুন এই ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন রাখা থাক। তো দেখুন ভালো মতো ফুটে গেছে আমার ভাতগুলো। এখন ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ছেড়ে দিলাম বেশ কিছুক্ষণ। তো আবার 50% এখানে কুক হয়ে গেছে। দেখুন এরকম যখন 50% কুক হয়ে যাবে তখনই ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিতে হবে। তো এখন মুগ ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরও 30% কুক করে নিতে হবে। তো দেওয়ার পরে এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 লিটার মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখে দিলাম রান্না করার জন্য। ব্যাস আমার 15 মিনিট পরে ফিরে এসে দেখুন এরকমটা 80% প্রায় কুক হয়ে গেছে। তো এই অবস্থাতে দিয়ে দিতে হবে আর কি হলুদ আর লবণ। লবণ 80% কুক হবার পরেই দিতে হবে। 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর বাকিটা হচ্ছে রান্না করতে এরপরে হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে এটাকে ঢেকে দেব আবারও মিডিয়াম ফ্লেম করে। তো দেখুন এখানে 80% চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ভালো মতো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম মিডিয়াম ফ্লেম করে। তো দেখুন এখানে একদম হয়ে গেছে রান্নাটা প্রায় 95%। তো দেখুন এই অবস্থাতে দিয়ে দেবো আমি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা হচ্ছে 3 চামচ। এখানে আদা আর কাঁচা লঙ্কা এই অবস্থাতে দিলে কিন্তু খিচুড়ির গন্ধটা খুবই সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর যে 5% কুক হওয়ার ছিল রান্না করতে করতে কিন্তু হয়ে যাবে। আর সেই সঙ্গে বেশ ঘনত্বটা এরকম হবে। নামিয়ে ঠান্ডা করলে কিছুক্ষণ ঠান্ডা করতে দিলে আরও ঘন হয়ে যাবে। তো নামাবো তার আগে আমি 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তো এবার ভালো করে নাড়াচাড়া করে দেখুন ঘনত্বটা ঠিক এরকমটা হয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম অফ করে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। এবার এর মধ্যে তড়কা দেব, ফোড়ন দেব। তো এর জন্য অন্য একটা পাত্র বসিয়ে এর মধ্যে 50 ml মতো তেল দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে আর এই যে ফেনা ভাবটা রয়েছে এটা চলে যাবে, তখন এটা ভাজা হয়ে যাবে। এবার নামিয়ে এটাকে গরম এই যে খিচুড়ি রয়েছে দেখুন ঘনত্বটা অনেকটাই কমে গেছে, বেড়ে গেছে। তো এখন ছোঁক দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম বা তড়কা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তো এখন মিশিয়ে দিচ্ছি। তো দেখুন ঘনত্বটা বেশ সুন্দর হয়েছে আর খিচুড়িটা তো অসাধারণ হয়েছে।
তো এবার ঘি দিয়ে দেব। ঘি দিয়ে গরম গরম পরিবেশন করলেই এই নিরামিষ গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়িটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। তো চলুন এটাকে গরম গরম পরিবেশন করি। আর আমি ল্যাবড়ার তরকারি দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে বেগুন ভাজা, পাঁপড় দিয়ে করতে পারেন। তো ভীষণই মজা লাগে, বেগুনি দিয়ে খেতেও ভালো লাগে। তখন আমি ল্যাবড়া দিয়ে আমি এই খিচুড়িটা উপভোগ করে নিই। তাহলে বন্ধু, আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন ভীষণই মজার খিচুড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে নতুন একটা রান্নার সঙ্গে আবারও দেখা হচ্ছে বন্ধু। ধন্যবাদ।